আসসালামু আলাইকুম। একটি ডিম দিয়ে আজকে একেবারে কম খরচে তৈরি করে দেখাবো ভাইরাল চকলেট ড্রিম কেক। আর এই ড্রিম কেকটি দেখতে যেমন লোভনীয়, খেতে আরও বেশি মজাদার। প্রথমে একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম। এবার দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আর ডিমের কাঁচা গন্ধ যেন না আসে তাই দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে আমি 2 মিনিট বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখা যাবে যে ডিমের মিশ্রণটা ঠিক এরকম ফুমি হয়ে গেছে। এবার শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার ও সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে চেলে নিয়ে ডিমের এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই বিটারের কাঁটা একদিক থেকে ধরে আস্তে আস্তে খুব সাবধানতার সাথে ভালো করে মিশাতে হবে, যেন ব্যাটারের ঘনত্বর ফুমি ভাবটা নষ্ট না হয়। দেখুন শুকনো উপকরণগুলো মেশানোর পর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে আগে থেকে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব। কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি কাঠি দিয়ে হালকাভাবে নেড়ে দিব। যদি কেকের ভেতরে কোনো এয়ার বাবলস থাকে তাহলে বেরিয়ে আসবে। আগে থেকে প্রিহিট করা একটি প্যানে এবার আমি কেকের মোল্ডটা বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 25 মিনিট পর ফিরে আসলাম। অফ ক্যামেরায় আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিলাম, এতে করে কেকটা সফট থাকবে। অন্য একটি পরিষ্কার বাটিতে আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম আর 1/3 কাপ পরিমাণ টপিক্যাল ক্রিম নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর দেখা যাবে যে এরকম ক্রিমি হয়ে গেছে। তখন এই ক্রিমগুলো আমি কেকের উপর দিয়ে দিলাম। এই তো ক্রিম সম্পূর্ণটা আমার দেওয়া হয়ে গেছে। চকলেটের গানাশ তৈরির ক্ষেত্রে গরম পানির উপর একটি বাটি বসিয়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ টপিক্যাল ক্রিম নিয়ে নিলাম। তার সাথে আরও নিয়ে নিলাম 50 গ্রাম মিল্ক চকলেট। তাছাড়া চকলেট গানাশ তৈরির ক্ষেত্রে কেউ আবার ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ গরম পানির উপর রেখে চকলেটগুলোকে আমি মেল্ট করে নিব। চকলেট মেল্ট করা হয়ে গেলে এবার আমি ক্রিমের উপর চকলেট গানাশ ঢেলে দিব। চকলেট গানাশ দেওয়ার পর এটাকে আমি একটি সাইডে রেখে দিলাম কিছুটা সেট হওয়ার জন্য। অন্যদিকে আবারও গরম পানির ভাপে 100 গ্রাম চকলেট মেল্ট করে নিব। মেল্ট করা হয়ে গেলে এবার সম্পূর্ণটা চকলেট গানাশের উপর ঢেলে দিব এবং চারদিক একটু ঘুরিয়ে সম্পূর্ণটা কভার করে নিব। সবশেষে কিছুটা কোকো পাউডার কেকের উপর এভাবে ছড়িয়ে দিব। এ পর্যায়ে কেকটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে এখন এটাকে আমি কেটে শেয়ার করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।